নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের আম ক্ষীর বানিয়ে দেখাবো। মাত্র 3টে উপকরণ দিয়ে এটা খুব সহজেই আমি আপনাদের বানিয়ে দেখাবো আর খুব কম সময়তেও হয়ে যাবে। আশা করি আপনাদের এই রেসিপিটাও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই আম ক্ষীরটা কীভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন। আম ক্ষীর বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন একটা একটু বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আমি এখানে অল্প করছি তাই আমি সমস্ত কিছুই কিন্তু অল্প নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণের করেন তাহলে একটু বাড়িয়ে নেবেন সব কিছু, তাহলেই হবে। দেখুন আমি এখানে একটা বড় সাইজের আমকে একটু কেটে এইভাবে ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছি। এইবারে দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে এই আমটাকে প্রথমে নিয়ে নেব। দেখুন মিক্সির মধ্যে কিন্তু এই আমটাকে আমি এখানে নিয়ে নিলাম। নিয়ে এবারে আমটাকে প্রথমে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেব না, এইভাবে আমটাকে প্রথমে পেস্ট করে নিতে হবে। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তাহলে দেখুন আমটা প্রথমে আমি একটু পেস্ট করে নিয়ে আবারও ফিরে আসছি। আমটা দেখুন এখানে কিন্তু পেস্ট করা হয়ে গেছে। এটা কিন্তু আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন চিনি। এখানে কিন্তু আমটা আমার খুব মিষ্টি তাই খুব বেশি চিনি দিইনি, এই বাটিটার হাফ বাটি মতো চিনি দিলাম। এবারে দেখুন চিনিটা দিয়েও কিন্তু আবারও আমি মিক্সির মধ্যে দিয়ে এটাও কিন্তু খুব ভালোভাবেই আমের সঙ্গে পেস্ট করে নিতে হবে। আমের সঙ্গে চিনিটাও কিন্তু মিক্সির মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেখুন এটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে। আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে এই আম আর চিনির পেস্টটা কিন্তু প্রথমে দিয়ে দেব। ভীষণই সহজ এটা করতে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। এইভাবে পাকা আম থাকতে থাকতে আপনারা কিন্তু একবার হলেও এই আম ক্ষীরটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখুন কড়ার মধ্যে আম আর চিনির পেস্টটা দিয়ে একটু হালকা হলে গরম হতে দেব। প্রথমে খুব বেশি কিন্তু গরম করব না, একটু হালকা করে প্রথমে গরম করে নিতে হবে। আমের পেস্টটা দেখুন এখানে কিন্তু হালকা করে গরম করে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি গরম করবেন না, তার কারণ হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেব এবার এই যে গুঁড়ো দুধটা আমি এখানে এক বাটি রেখেছি, এই গুঁড়ো দুধটা কিন্তু এর সঙ্গে দিয়ে দিলাম। খুব যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যাবে, তখন কিন্তু মিশবে না। সেই জন্য একটু হালকা করে গরম করে নিয়ে তারপরে কিন্তু এই গুঁড়ো দুধটা এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দেখুন আমি আগেই বলেছি যে এটা কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে আর চটজলদি হয়ে যাবে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। দেখুন আমি কিন্তু গুঁড়ো দুধটা এইভাবে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দেখুন আমি কিন্তু এখানে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এইবারে গ্যাসটাকে লোতে দিয়ে এইভাবে নেড়ে নেড়ে কিন্তু আমাকে একটু সময় রান্না করে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে একটু সময় রান্না করে নেব, যাতে তলায় লেগে না যায় সেটা কিন্তু দেখতে হবে। এইভাবে একটু রান্না করে নিলেই কিন্তু আমার একেবারে আম ক্ষীর রেডি হয়ে যাবে। কত অল্প উপকরণে দেখুন মাত্র 3টে উপকরণ দিয়ে কিন্তু রেডি হয়ে গেল আম ক্ষীর। এটা কিন্তু আপনারা লুচি, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। দেখুন এইভাবে শুধু একটু গ্যাসটা লোতে দিয়ে এইভাবে একটু নেড়ে নেড়ে জাল দিয়ে দেবেন, রান্না করে নেবেন। করে নিলে একটু ঘন ঘন হয়ে যাবে, তখনই দেখবেন কিন্তু আমার রান্না রেডি হয়ে গেছে। আপনাদের দেখাবো দেখুন যে কতটা ঘন আমি করব। এইভাবে একটু সময় নিয়ে কিন্তু নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে, যাতে তলায় লেগে না যায় সেটা দেখতে হবে। তলায় যদি লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, ধরে গেলে খেতে ভালো লাগবে না। তাই এইভাবে কিন্তু সমানে একটু নাড়িয়ে নাড়িয়ে ক্ষীরটা তৈরি করে নিতে হবে। দেখুন আমি এইভাবেই কিন্তু ক্ষীরটা বানিয়ে নেব।
গ্যাসটা লোতে দিয়ে আমি দেখুন এইভাবে কিন্তু একটু সময় রান্না করে নিয়েছি। এর ফলে কিন্তু আমার এখানে আমক্ষীর একেবারে রেডি হয়ে গেছে। দেখুন আমি এর ঘনত্বটা আপনাদের দেখাচ্ছি, দেখুন ঠিক এই রকম হয়েছে। আমি এর থেকে বেশি আর ঘন করব না, গ্যাসটা অফ করে দেব, তার কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। দেখুন আমার কিন্তু আমক্ষীর একেবারে রেডি হলো। কত সহজেই বাড়িতে কিন্তু এটা বানিয়ে নেওয়া গেল। দেখুন আমার একেবারে রেডি। এইবারে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো এটা ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা আম ক্ষীর তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।